নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যার ওয়েদারটা বেশ সুন্দর, তাই ভাবলাম একটু চিকেন ঘরে মানে আগে থেকে আমি মেখে গুছিয়ে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভাজবো। এখান থেকে পরিষ্কার করে ধুয়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ আর পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। এবার একটু মরিচের গুঁড়ো দেবো, তারপরে একটু গরম মশলা দেবো। আর এখানে কিন্তু আমি বেসন দেবো না, শুধু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো দিয়ে, আর এদিকে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছি। দিয়ে একটার মধ্যে ডিম ফাটিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু একটু ভালো করে মেখে নেব। আমার সব কিছু দেয়া কিন্তু রেডি হয়নি, এখনও কিছু বাকি আছে। এটা কিন্তু আমি রান্নার বেলায় মেখে রেখে দেব। একটু কেওড়া জল দিলাম, একটু সয়া সস দিয়ে দেব। দিয়ে এবার একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মেখে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টা। এটা আমি রান্নার বেলায় মেখে রেখেছি, আর ভাজাটা কিন্তু করব সন্ধেবেলা। কিন্তু সন্ধেবেলা যখন ভাজতে এসেছি তখন বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত সুন্দর, তা ভাবলাম আজকে ভাজাটা বেশ সুন্দরই হবে খাওয়াটা। তা এবার আমার সব রেডি হয়ে গেছে। একটু সাদা তেল দিয়ে আমি ওপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ফিরে এলাম, একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু তেলের মধ্যে সব ছেড়ে দেবো একটা একটা করে। এটা কিন্তু 1 কোট ভাজলে হয় না, 2 কোটই ভাজতে হবে, নাইলে কিন্তু শক্ত হবে না। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, একদম দোকানের মতো টেস্টি হয়। আর দোকানে তো খেতে গেলে সবসময় পোড়া তেলে আমাদের ভাজাটা খাইয়ে দেয়, ওটা খেলে কিন্তু অনেকটা অগুণ হয় আর মুখে হয়তো অনেকটা ভালো লাগে, কিন্তু কিন্তু এটাও কিন্তু দোকানের চেয়ে কিন্তু কম খেতে হয় না খারাপ, দোকানেরই মতো খেতে হয়। একবার হলো এইভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখানে কিন্তু একটু ধনেপাতা ব্যবহার করলে খুবই ভালো হয়, কিন্তু আমার আর ধনেপাতা ঘরে ছিল না বলে আর দেওয়া হয়নি। ধনেপাতা দিলে আর এক রকম টেস্ট হয়। এবার আমি বেশ লাল লাল করে বেশ ভাজা কিছুটা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। 1 কোট ভাজা তুলে নিয়েছি, মানে এগুলো তারপরে এখনও আমার 2 খোলা ভাজতে হবে। তারপরে সব ভাজাগুলো রেডি হয়ে গেলে আবার একটু তেলে দিয়ে ভেজে নেব। কেমন হলো বন্ধুরা ভাজাটা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা আমার পেজটিকে ফলো করে রাখবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আমি অল্প টাইমের মধ্যে তোমাদের যেভাবে রেসিপিগুলো দিয়ে দিই, তোমরা সব দেখলে কিন্তু পুরো রান্নাটা শিখতে পারবে। সবগুলো ভেজে আমি 2 কোটো ভেজে চলে এলাম। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম সন্ধ্যাবেলা সবাইকে পরিবেশন করব। তোমরা যদি খেতে চাও চলে এসো বন্ধুরা, সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে বসে খাওয়া যাবে চায়ের সঙ্গে। চলে এলাম, এবার সবাইকে পরিবেশন করব।